ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গাড়ি দিয়ে যাত্রা করছি, দেখুন মেলাঘর বটতলি যাচ্ছি। তো ওইখানে কেন যাচ্ছি আপনারা জানতে পারবেন, একটু সঙ্গে থাকবেন, সঙ্গে দিতে থাকুন, কেউ যাবেন না, শেষ পর্যন্ত একটু দেখবেন। তো গাড়ির মধ্যে বড় দিদি, কাকিমণি, ছোট বৌদির ছেলে, একদম ঠাকুর মশাই আর ছোট দাদার একজন বন্ধু, আমরা এই কয়েকজন মিলে মেলাঘর বটতলি যাচ্ছি। তো কেন যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানবেন, আমি সামনে বসে আছি, দেখতে থাকুন। তো যাত্রা শুরু করলাম, আমরা এই চলছি গাড়িতেই। তো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম, যে জায়গায় যাবার কথা, যে জায়গায় আমরা কাজ ছিল, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, একে একে সব দেখাচ্ছি আপনাদের সামনে, আমি তুলে ধরব কেন ওই জায়গায় গিয়েছি। দেখতে থাকুন আপনারা। এই জায়গাটারই নাম হচ্ছে মেলাঘর বটতলি। তো এইখানে পৌষ সংক্রান্তির সময় অনেক বড় করে একটা মেলা হয়। তো সেই মেলার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে অস্থি বিসর্জন এবং পিণ্ড দেওয়া হয়। তো সেই কাজে আমরাও গিয়েছি, ছোট দাদার কাজ ছিল অস্থি বিসর্জন গতকালকে। তো আজকে ভিডিওটা আমি ছাড়ছি, দেখুন বৃষ্টির জলে, আগের দিন বৃষ্টি হয়েছিল এবং খুব জল, প্রচুর জল, নদী একদম ফুলে আছে। তো এইসব জল দেখলে তো ভয় লাগে। তো এই জায়গায় ঘাট ছিল, অনেক সুন্দর একটা ঘাটও তৈরি করেছিল গভর্নমেন্ট থেকে, কিন্তু গত বছরের বন্যার কারণে সব নষ্ট হয়ে গিয়েছে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, তো বন্যার কারণে আজকে এই অবস্থা। তো এইখানেই আমরা সেই রাজন্য আমল থেকে অস্থি বিসর্জন এবং পিণ্ড দেওয়া হয় এইখানে। তো তার জন্যই আমরা গিয়েছিলাম এইখানে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শেষ পর্যন্ত থাকবেন, আমি দেখাচ্ছি আপনাদের একে একে সব জায়গাটা ঘুরে ঘুরে। কিন্তু ছোট একটা জায়গা হলে এখানে মেলার সময় কিন্তু খুব বড় করে মেলা হয় পৌষ সংক্রান্তি।
আজ ছোট দাদার অস্থি বিসর্জন সম্পন্ন করলাম। ওনার আত্মার শান্তি ও মুক্তি কামনা করি। শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। ওম শান্তি। গঙ্গার জলে অস্থি বিসর্জন, ওনার আত্মা যেন চির শান্তি লাভ করেন। প্রণাম ও প্রার্থনা করি দাদার স্মৃতি চিরকাল হৃদয়ে অম্লিন থাকবে। আরাম সমান দেব আমি এই টাইম দেব বাবা দুনিয়া উঠবে বাবা দেদি কোন দিন হ্যাঁ যাতে আমি যাতে করি দিয়া পুরো হ্যাঁ দূর গেলে যাও মার কি তো দূর যাও আমি ডালার হতো আমি বড় উঠতে যাব ওই লোক গাড়ি দিন দেয় না বড় আমার তুমি যাইবা শিখা তোমার নিব আমি চেষ্টা করে যেতে আমার চেষ্টা করে যেতে গো মোরে এনছি ওই মত দেখছিল দুনিয়া লাকি চাকি উপর থেকে বৃষ্টিটা কম, বৃষ্টিটা আইছে তো ভাই হ্যাঁ তাও না বিক্রি লাগবে জলটা সাদা যাব না আমার মনে সবচেয়ে মাছ একবারে শুকাই যাবে না না বড়া এটা জল শুকায় না, গোমতী শুকাইতো না, এটার নাম গোমতী। জল শুকা আইতো বেশি কোন পট করে পড়ে উদয়পুরে যে অবস্থা ছিল, আমরা যখন উদয়পুর থাকতাম, আরে বাবা রে বাবা, আমার মামা বাড়িতে উদয়পুর দেরিকে কাকরাবন জলের জায়গা ওই গোমতীর কিনার ওই তো তাইলে ফোন করি না, গাড়ি ফোন করে লাই করে না রাস্তা টাইম রাস্তার দাম না তাইলে আইতো করে দিম আর কি আয়োক না তাইলে ওই দিয়ে গেছে আর জ্ঞান কাছে রে মনা দেখ চিনস্তি দেখ পরে দেখ, কিন্তু আমি ইউটিউবে পাইবি আর ফেসবুকে পাইবি, কিন্তু আমারে সব দি পাইবি, ইউটিউবে পাইবি আর ফেসবুকে পাইবি, দেখবি সবাই আইব, সব দি পাইবি, পুরা ব্লগ পাইবি বড় লম্বা। ঠাকুরের তো তুলমুই দি তারা সবাই রে ঘুরে ঘুরে লইয়া যাইতাছি, ইউটিউবে পাইবা, ইউটিউব পাইবা, ফেসবুক পাইবা, দুনো পেজে পাইবা, সব ভিডিও আছে, সব ভিডিও ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও পাইবা। কোন দিকে গেছে একটু কোন তো, কোন দিকে গেছে কোন স্বর্গে গেছে নি করতে গেছে স্বর্গে একবারে জাগাত পড়া দিছেন একবারে বড়াই করে এটা করতে আমার মোবাইল দিছেন লগে, কিন্তু আপনারা কিন্তু দেখা হইব, কিন্তু হ্যাঁ জাগাত মোবাইল দিছেন লগে একটা, আর মোবাইল কাটা দিব না, তো মোবাইল দিয়া গেছে না আমারে, না একটা মোবাইল দিয়ে দেন কষ্ট করে আছে, কিন্তু দেখা হইব, কিন্তু দেখা গেছে বিড়ি খাইন কম বুঝেননি স্বর্গে তো একটা নৌকার মধ্যে উঠতে লইয়া জায়গা দিবে
বাইরে গিয়ে বুঝবেন নি বাংলাতে যাবেন গা সবাই শেষে আইছি সবাই শেষে যাইতাছি হ্যাঁ হ্যাঁ নৌকা আছে না ফেরি দাঁড়িয়ে মাছ থাকলে যখন তো বাইক নালে তুমি কাছে কি ভিডিও করা সব ভিডিও আছে মনে আমার বই আছে নি বই সিনেমা না বই বই আছে বইও আছে সাপের না এলে ওই বন্দুক দিয়ে দিতেন করে ইডি ফ্রি ফায়ার হ্যাঁ ফ্রি ফায়ারও আছে ফ্রি ফায়ার মতন আর কি ইডি না আর কি ওই তো দেওয়া যাইতেছে আগে নদীটা আরো সুন্দর আসতো আরে না এটা দূরে দেখতে না দূরে দেওয়া যায় দূরে দেখতে না দূরে দেওয়া যায় জলের দিক থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমার ব্লগ ছিল তো এখানে আমি শেষ করছি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বাবাই